তাহার দুঃখের নাই রে সীমা, কি করিবেন কেলা মক্কা মদিনায় নবী কমলিওয়ালা। এসো সবে এই জলসাতে হবে গো উজালা, মক্কা মদিনা নবী কমলিওয়ালা। এক করে 3 দিন ধরে খবর নাই যে ঘরে, ছোট ছোট পাথর বাঁধে পেটের উপরে, তবুও নৈরাশ হননি নবী, তসবিহ জপেন আল্লাহ তাআলা, মক্কা মদিনা নবী কমলিওয়ালা। এসো সবে এসো ভাতে হবে গো উজালা, মক্কা মদিনা নবী কমলিওয়ালা। যতদিন যায় তাহার দুঃখ বাড়ে যে, উটের ভুঁড়ি চাপিয়ে দিল হালাতে নামাজে। যতদিন যায় তাহার দুঃখ বাড়ে যে, উটের ভুঁড়ি চাপিয়ে দিল হালাতে নামাজে। তবু বড় দোয়া দেননি নবী, সহ্য করেন জালা, মক্কা মদিনা নবী কমলিওয়ালা। এসো সবে ইসলামে গো হবে যে উজালা, মক্কা মদিনা নবী কমলিওয়ালা। উপস্থিত সম্মানিত আজকের ধর্মীয় সভার সুযোগ্য স্বনামধন্য সভাপতি সাহেব, মঞ্চ উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার আমার মুসলিম ভাইরা, এক পাশে বসে থাকা মা ও বোনেরা, সর্বপ্রথম সে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকল মিলে আল্লাহর নামক হালালি করি, মহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। যে মহান আল্লাহ পাক আমাকে আপনাকে সুন্দর মানুষ করে জ্ঞান বুদ্ধি দিয়ে সুন্দর সূরত এবং সিরাত দিয়ে আল্লাহ পাক আমাকে চাইলে তিনি পশু পাখি কুকুর শ্রীগাল আল্লাহ বানাতে পারতেন, কিন্তু তার অশেষ দয়া যে তিনি আমাদেরকে এত সুন্দর মখলুকাত, আশরাফুল মখলুকাত করে আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং আমরা ইসলামের উপরে জন্ম গ্রহণ করেছি। এখন পর্যন্ত আমরা ইসলামের পথে রয়েছি, এই জন্য আল্লাহর একবার আর শুকরিয়া আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। ভাই বসেন, বসেন, একটু বসে যান ইনশাল্লাহ, একটু কিছুক্ষণ বসেন, একটু সাইড করে নেন, একটু কুর্সিগুলো একটু সাইড করেন, ভাইদেরকে বসতে দেন, কেউ দাঁড়িয়ে থাকেন না ভাই। অনেক বক্তা মানুষ একটা কথা বলে যেমন তেমন জামাই তো 3-3টা খালি আন্ধাসা, বুঝতে পারলেন? মানে 5টা খালি বক্তা আছে আজকের জালসাতে, ব্যাস খালি চড়ো হওয়ার নামও, অসুবিধা নেই। তো যাই হোক, আমি তো আপনাদের পরিচিত মানুষ, বেশি লয় 45 থেকে 1 ঘন্টা আমি সময় বক্তব্য রাখবো, তারপর ইনশাআল্লাহ বিদায় নিয়ে নেব। তবে এটা আমার আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া আদায় করছি। আমার শ্রদ্ধেয় শেখ নুরুল ইসলাম মুহাম্মদী হাফেজাহুল্লাহ উনি বললেন যে আমাদের পরিচিত এলাকায় বক্তা হলে হবে কি, ওনারা হাদিস কোরআনেরই সহি সুন্নাহ আলোকে আলোচনা করেন। আলহামদুলিল্লাহ, গতকালকে আমার জালসা ছিল,
সুজাপুর থেকে নেমে পূর্ব দিকে 4 কিলোমিটার ভিতরে মিলিকটোলা আমলাবাড়ি, ওখানে সভাপতি হিসেবে ছিলেন ফজিলতুল শেখ জনাব মাওলানা ইব্রাহিম আস-সাঈদ আর-রিয়াদি হাফিজাহুল্লাহ। আমার শেষ পর্যন্ত বক্তব্য শুনলেন, বাড়ি গেলেন, মেহমানি করার জন্য, খাওয়ার জন্য গেলেন, আবার এসে বসলেন। একই মজলিসে 2 বার দান দিলেন 5-5 হাজার করে টাকা। এলাকার মানুষ বলছেন, শেখ এরকম আমরা কোনোদিন দেখতে পাইনি, আপনার হাতে 2 বার 5-5 হাজার করে 10,000 টাকা দান দিলেন এবং শেষ পর্যন্ত বক্তব্য আপনার শুনলেন। আর একটা তিনি কথা বললেন, শেখ ইব্রাহিম আস-সাঈদ আর-রিয়াদি হাফিজাহুল্লাহ, ওই জলসায় প্রধান বক্তা হিসেবে এসেছিলেন সোহরাব আলী সাহেব, আপনাদের পরিচিত বক্তা। একটা কথা বলি, আমাদের আহলে হাদিস কমকে সকলেই ইস্তেমাল করছে, ব্যবহার করছে, আমি আপনি বুঝতে পারি না। আকীদাকে আপনার বিগড়াবার চেষ্টা চলছে। কথাগুলো বলতে চাই না, সোশ্যাল মিডিয়ায় বলছি এজন্যই যে যারা দেখছেন, শুনছেন, শুনবেন, সতর্ক হন। বন্ধু, আমি তাদেরকে হিংসা করি না, তারা আলেমে দ্বীন, আমি শ্রদ্ধা করি, কিন্তু আমি আমার কওমকে, আহলে হাদিস যারা আছেন তাদের জন্য বলছি যে আমাদের এই বিশেষ করে আমাদেরকে ব্যবহার করা হচ্ছে, আমরা বুঝতেই পারছি না কি মাসলাকের লোক। আমি তাকে নিয়ে এসে অগ্রিম টাকা পেড করে তাকে নিয়ে আসি, আর একটা মঞ্চে বসে আপনার আকীদাকে বিগড়াবার জন্য, নষ্ট করার জন্য কত যে কথা বলে। বন্ধুগণ, পাবলিক তো এগুলো বুঝে না, পাবলিক বুঝে না, যারা আলেমে দ্বীন তারা বুঝেন। তবে মৌলভী সাহেব আপনি বলবেন, পাবলিককে আমি বলবো, আপনি বলবেন যে মৌলভী সাহেব আপনাদেরকে হয়তো সে জায়গাতে ডাকে না, তার জন্য হিংসাতে কথা বলছেন আপনি, আপনার হাসাদ আছে তার জন্য। জি না, আল্লাহর আলাম বড় কোষাদা, কেউ বসে নাই। আমি বলতে চাই, আপনি হাদিস কোরআন শুনবেন, আলহামদুলিল্লাহ আহলে হাদিসের ভিতরে যোগ্য যোগ্য আলেমে দ্বীন আছেন, তাদেরকে নিয়ে আসেন, তাদের কাছ থেকে ভালো বক্তব্য শোনেন। ইব্রাহিম আস-সাঈদ হাফিজাহুল্লাহ উনি অনেক কথা বললেন। যাই হোক, আমি আর একটা কথা বলছি, আমার শেখ এই কথাটা প্রতিটা জলসায় বলেন, সভাপতি হিসেবে, নিজামতি হিসেবে, যে আমরা জালসার নামে মেলা দোকান পাসার করে আমি আপনি মনে হচ্ছে যে ইসলামে ঠিকা নিয়ে এলিয়েছি। ইসলাম আমাকে আপনাকেই চালাতে হবে, মাদ্রাসা মনে হয় যে আমাকেই চালাতে হবে, আল্লাহর কাছে কিছু নেই, যার জন্য মেলা দিলাম, দোকান দিলাম, আর জালসার নামে অবাধ মিলামেশা চলাফেরা। যাদের বয়স 22 বছর, 23 বছর, 14-15 বছরের মেয়েগুলো আজকে দেখুন, তাদের পিছনে পিছনে যেমন একটা কুকুরের পিছনে কুত্তির পিছে কুত্তা ঘোরাফেরা করে, তাদের স্বভাব চরিত্র আজ মানুষকে দেখেন জালসার মাহফিলে তারা কেমন ভাবে ঘুরছে। যেখানে 2-4টা মেয়ে, সেখানে দেখেন 10টা নওজওয়ান ঘুরছে। এটা তো স্বাভাবিক কথা। আরে ভাই, এখানে আপনি 1 প্লেট রসগোল্লা রাখেন আর একটা প্লেট আপনি শুকনো রুটি রাখেন, রুটিতে ওই মাছি বসবে, গোল্লা বসবে, ভীমরুল বসবে, না রসগোল্লার সেরাতে বসবে? বলেন তো। যেখানে সেরা আছে সেখানেই বসবে। তো মেয়েরা তো ঘুরছে, ওর পিছনে তো এরা ঘুরবেই। আজ তাদের আড্ডা দেওয়ার একটা বড় সুযোগ দিন। ইস্তাহার দেখেছে আমল ঝাড়ি তো মুখ তারিখে জালসা হবে 1 ডিসেম্বর, বক্তা কে আছে কি আছে এগুলো দেখার নেই, বাস আগে থেকে ডেট ফাইনাল হয়ে আছে। উপস্থিতি কিয়ামতের মাঠে আমাকে আপনাকে জবাব দিতে হবে, জবাব দিতে হবে। রাসূল বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি। রাসূল বলছেন, তোমার চোখের সামনে অন্যায় হলে বাধা দাও হাত দিয়ে, না পারলে মুখ দিয়ে নিষেধ করো, মানুষকে বলো। যদি এতটুকু তোমার ক্ষমতা না হয়, কমপক্ষে অন্তর থেকে খারাপ ভাবো, এটাই তোমার ইমানের নিম্ন স্তর। ভাই আমার, বড় আফসোস, বিশেষ করে আমাদের আহলে হাদিসদের এগুলো জলসায় এই ঘটনাগুলো ঘটে থাকে, প্রায় জলসায় শুনতে পাওয়া যায়। সকালবেলায় মাদ্রাসার অফিসে একটা বেটি ছেলে, একটা বেটা ছেলেকে ভরা রাখা আছে, শুনতে পান না আপনারা? কেন ঘটবে? কারণটা কি? এর একমাত্র কারণ দোকান, এর একমাত্র দোকানের কারণ মনিহারি দোকান, খেলনার দোকান। আল্লাহ রে আল্লাহ, আর কিছু এখন মেলাতে কি করে যে ওরা খবর পেলায়
জালসা যেমন তেমন হোক, খালি 4-5টা খালি ও নেড়া কুদা গেলা আসছে, কি বলেন ওগুলাকে আপনারা? জাম্পিং। খালি লাফাইছে। বাপ কালামে লাফাইতে পাইনি, বেটাকে চড়িয়ে দিয়েছে, 7 বেটা গোল করে ঘিরে দেখছে, বক্তা দিকে ওয়াজ করছে, পেন্ডালে মানুষ নাই। বন্ধুগণ, আফসোস, আহলে হাদিসদের বলবো, আমাদের সমাজকে বলবো, ইসলাম অত সহজ জিনিস নয়। ঈমান আপনার সামান্য জিনিসই নষ্ট হয়ে যাবে। যেমন এক বালতি দুধে 1 ফোঁটা লেবুর রস আপনি ফেলে দেন, সম্পূর্ণ দুধ ফেটে আপনার নষ্ট। ঠিক তেমনি ঈমান এমন একটা জিনিস, সামান্য একটু ত্রুটি হলে আপনার ঈমান বরবাদ হয়ে যাবে। যাই হোক, সজাগ হন, ব্রেনের তালাটাকে খুলেন, সঠিক হাদিস কোরআন দেখেন যে আমি কি করছি। জালসার নামে মেলা দিয়ে ঈমানকে নষ্ট করিয়েন না, এটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী দয়ার কান্ডারি জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাব্বতের সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে আমি বেশ কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করছি আগে। নওজওয়ান ভাইরা বসবেন, আপনারা একটু বসেন। আরে ভাই বসেন, বসে শোনেন। এটা কোনো যাত্রা পার্টি নয় ভাই, দিনের কথা বসে শুনতে হয়। জালসা শব্দের মানে হলো বসা, বসে শুনতে হবে। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করছি, আমরা কোন নবীর উম্মত একবার বলুন তো? শেষ নবী। আমাদের নবীর নাম কি বলুন তো? হ্যাঁ, আমাদের শেষ নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার নাম নিতে গেলে 10টা নেকি পাওয়া যায়, 10টা গুনাহ মাফ হয় এবং আল্লাহর রহমত বর্ষণ হয়, সেই লোকটারই নাম আমরা জানি না। আর যার নাম নিলে পাপ হবে, কিয়ামতের মাঠে লোকটার সাথে আপনার কিয়ামত হবে, ওই লোকটার নাম সবারই এরিয়ার আছে। কে তারা? মহেন্দ্র সিং ধোনি, জি, সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, সানিয়া মির্জা, বিভিন্ন ধরনের মেয়েদের নাম, খেলাড়িদের নাম, নায়কের নাম, গায়কের নাম, অ্যাক্টরের নাম, রাজনীতিতে যারা নেতা তাদের নাম, তাদের ইতিহাস আমরা গুগলে সার্চ করে পড়ি। জীবনে কোনোদিন বিশ্ব নবীর জীবনীটা ইতিহাস পড়ে দেখেছেন? কোনোদিন পড়েন? গুগলে যান, রাসূলের জীবনীটা দেখেন, হিন্দি, উর্দু, ইংলিশ, বাংলায় সব আপনি পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা পৃথিবীর মুমিনকে, সারা পৃথিবীর মুসলমানকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে সারা পৃথিবীর বান্দারা, আমি আল্লাহ তোমাদের ভিতর থেকে আমি একজন তোমাদেরকে আমি নবী দিলাম, এমন একজন নবী যার নাম হলো ইমামুল আম্বিয়া, যাকে টাইটেল দেওয়া হয়েছে ইমামুল মুরসালিন, যাকে উপাধি দেওয়া হয়েছে খাতামান নবিয়্যিন। ও মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার বিশ্ব নবীকে এত সম্মানিত বানালেন, যার মতো পৃথিবীতে অন্য নবীর আর এইরকম সম্মান আল্লাহ দেননি। যতগুলো নবী এসেছেন আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত, আল্লাহ সকল নবীর ইমাম আমার নবীকে বানালেন, বলুন সুবহানাল্লাহ। এবং বিশ্ব নবীর উম্মত আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বানিয়েছেন। কত দামি নবী গো! বিশ্ব নবীর ব্যাপারে আল্লাহ বলছেন, হে সারা পৃথিবীর মুমিনেরা তোমরা শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে এমন একজন নবী দিলাম, এত দয়ালু, এত মায়া, এত দয়া। বলবেন কেমন করে মাওলানা? বিশ্ব নবীজির জীবনীটা একবার তুলে দেখুন তো, তিনি আমাদের জন্য কতই না পেরেশান ছিলেন। বিশ্ব নবীজি
দয়ার কান্ডারি রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই মুহাব্বতের সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার জন্য আপনার জন্য কত ব্যস্ত। একটা আপনাকে ইতিহাস শোনায়। আল্লাহ পাক বলছেন এমন একজন নবী, যেই নবী তোমাদের কোনো সময় ক্ষতি চাই না। আর নবীজি এটা কোনো সময় চান না যে তুমি দুনিয়াতে কোনো মুসিবত পড়ো, আমার উম্মত যেন কোনো মুসিবতে না পড়ে, আমার উম্মতের উপরে যেন কোনো আঘাত না আসে। এবং কিয়ামতের মাঠে আমার নবী আমার উম্মতের জন্য, বিশ্ব নবীজি উম্মতের জন্য ভাবছেন। আল্লাহ রাব্বুল আমিনকে বলবেন, এবং নবীজি এমনই দরদি নবী যে তিনি বলছেন আমার উম্মত যেন জাহান্নামের আগুনে না যায়, এই জন্য আমার নবী এত ব্যস্ত, নবীজি আমার এত চিন্তিত। বিশ্ব নবীজি কত দয়ালু। বিশ্ব নবীজির কাছে যখন মালাকুল মউত এসেছে, যখন জিবরিল আমিন এসে বললেন ইয়া মুহাম্মদ এবার আপনাকে পৃথিবীতে থাকতে হবে না, আল্লাহর পক্ষ থেকে ডাক এসেছে। জিবরিল আমিনকে বলছেন ওগো জিবরিল আমিন, আল্লাহর কাছে আপনি ফিরে যাও, আমার উম্মত ছেড়ে আমি চলে যাব। এ আল্লাহ, আমার উম্মতের কি দশা হবে? নবীজি মৃত্যুর সময় উম্মতের জন্য ভাবছেন। তারা কে? তারা আপনার মতো আমার মতো মুসলমানের জন্য নবীজি ভাবলেন। কত দয়ার নবী। যখনই মালাকুল মউত নবীজির কাছে এসেছে, এবার আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলছেন দাঁড়াও দাঁড়াও, এখন আমার মৃত্যুর সময় হলেও যে কোন নবীর জান কবজ করার আগে পারমিশন নিত। বলুন সুবহানাল্লাহ। নবীদের এটা ফজিলত আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছিলেন। এটা নয় হঠাৎ করে মালাকুল মউত আসলো আর আত্মাটা বের করে নিয়ে চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত নবীগণকে আত্মা বের করার আগে পারমিশন নেওয়া হতো। যেমন নবী মুসার কাছে মালাকুল মউত এসেছিল, যখনই এসে বলল ও মুসা, আল্লাহর পক্ষ থেকে আদেশ এসেছে তোমাকে মৃত্যুবরণ করতে হবে, তুমি তৈরি হও। নবী মুসা রাগান্বিত নবী ছিলেন, আপনারা জানেন। বরদাস্ত করতে না পেরে মালাকুল মউতকে এমন ভাবে একটা চড় মেরে দিলেন। বলুন সুবহানাল্লাহ। গল্প বলছি না, হাদিসের কথা। বিশ্ব নবীজি বলছেন যখনই চড় মেরে দেওয়া সঙ্গে সঙ্গে মালাকুল মউত আল্লাহর কাছে ফিরে চলে গেলেন। আল্লাহ রব্বুল আলামিন আরসালতানি ইলা আব্দিল, ওগো আল্লাহ আপনি এমন একজন নবীর কাছে, এমন একজন বান্দার কাছে আমাকে পাঠিয়েছেন যেই লোকটা মৃত্যু চাই না, লা ইউরিদুল মাউত, মৃত্যু চাই না। আমাকে এমন একজন বান্দার কাছে আপনি পাঠিয়েছেন। আল্লাহ দেখুন আমাকে চড় মেরেছে, একটা চড় মেরে আমার চোখের অবস্থা কি করেছে। আমার বলার উদ্দেশ্য যেই কোন নবীর আত্মা বের করার আগে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা পারমিশন নিতে বলেছেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীজির কাছে যখনই মালাকুল মউত এসেছে, জিবরিল আমিন এসেছেন, অনেকগুলো ফেরেশতা এসেছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো আপনাকে আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। দাঁড়াও, মালাকুল মউতকে দাঁড়াতে বলো। বিশ্ব নবীজি বললেন দাঁড়াতে বলো মালাকুল মউতকে। দরজায় দাঁড়িয়ে রইলেন। একবার সুবহানাল্লাহ বলবেন না? কত দামি নবী, যার বিনা পারমিশনে জান কবজ হয় না, সেই নবীর উম্মত আমি আর আপনি। আল্লাহু আকবার, কত দামি উম্মত আমরা গো। আহা, দাঁড়িয়ে রইল মালাকুল মউত। জিবরিল আমিন কে বলছেন হে জিবরিল আমিন, যাও আমার রবের কাছে গিয়ে তুমি বলো আমি তো দুনিয়া ছেড়ে চলে যাব, আমার উম্মতেরা ইয়াতীম হয়ে যাবে। আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার সাহাবারা ইয়াতীম হয়ে যাবে, তো আমার উম্মতের কি অবস্থা হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে পাঠালেন নবী হে, তুমি চিন্তা করিও না রে আমার বন্ধু, ওরে আমার দয়ার নবী, আমি আল্লাহ তোমার উম্মতের দেখভাল করব। আমি আল্লাহ। দুটি জিনিস তুমি ছেড়ে গেছো। বিশ্ব নবীজির কাছে সাহাবারা এসে
যেন ঘনিয়ে বসেছে, নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। সাহাবারা যেন কাঁদছেন, নবীজির মৃত্যুর কারণে নবীজি শেষ সময় যেন পৌঁছে গেছে। আল্লাহর নবীর শরীরে এত জ্বর, বিশ্ব নবীজির শরীরে এত জ্বর, নবীজির মাথায় যেন কাপড় বাঁধা আছে, পার্শ্বে পিয়ালাতে পানি রাখা আছে, আম্মা জানায় সর যেন উরুর ওপরে নবীজির মাথা রাখা আছে। আল্লাহর নবীর হাতটাকে ওই পিয়ালাতে ডুবানো হচ্ছে, ওই পানি দিয়ে রসুলের মুখখানাকে যেন বারবার মাসা করা হচ্ছে। আল্লাহর নবী বলছেন আল্লাহুম্মা রফিকাল আলা, এই কথাটাই নবীজি বলছেন। এই করতে করতে বন্ধু আমার সকল সাহাবা ভারাক্রান্ত, বড় চিন্তিত। আল্লাহ, যেই নবীর জন্য আমরা নিজের বিবিকে বিধবা করলাম, যেই রসুলের মহব্বতে নিজের ছেলেকে ইয়াতিম করলাম, আজকে নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে গো আল্লাহ, আমরা কেমন করে থাকবো নবী ছাড়া? বাড়িতে নিজের বিবি বাল বাচ্চা থাকা সত্ত্বেও যখনই নবীজির চেহারা সামনে আসতো বাড়িতে টিকে থাকতে পারতাম না। সব কাজ কর্মকে ছেড়ে দিয়ে নবীর দরবারে এসে নবীকে সালাম দিয়ে চেহারা দেখে মনকে জোড়াতাম, এ রাসূল আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন, আমরা ইয়াতিম হয়ে যাব, কেমন করে আমরা বাঁচবো বলো? বিশ্ব নবীজি বললেন, ও আমার সাহাবারা শুনে না, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লুহু। আল্লাহর নবী বললেন, সাহাবারা রে, আমি দুনিয়া ছেড়ে চলে গেলাম, একটা রেখে গেলাম কোরআন, আর আমার বাণী যেটা হলো হাদিস। এই দুটো জিনিসকে তোমরা ফলো করবে, তোমরা আমাকে পেয়ে যাবে। লিল্লাহে তাকবীর। আল্লাহর নামটা জোরে নিতে টাকা লাগছে ভাই, লিল্লাহে তাকবীর। ভাই আমার, এবার যেটা আমার মূল কথা, নবীজি স্যার জিবরিল আমিনকে পাঠালেন আল্লাহর কাছে। আল্লাহ সঙ্গে সঙ্গে বলে পাঠালেন যে, হে নবী, তোমার উম্মতেরা দুটো জিনিসকে মজবুত করে ধরে থাকবে, একটা হাদিস, একটা কোরআন। কোন মানুষ, কোন বাদশাহ তাদের একটা চুল পর্যন্ত বাঁকা করতে পারবে না, কিছুই করতে পারবে না। বিশ্ব নবীজি কত দয়ার নবী, হায়রে রহমতের নবী। আল্লাহর নবী বলছেন, হে মালাকুল মউত, যখন নবীর আত্মাটাকে বের করা হচ্ছে, নবীজি বলছেন, ও গো মালাকুল মউত, ও আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বলছেন, আল্লাহ আমি বিশ্ব নবী যে কষ্টটা আমি পেলাম, এই কষ্টটা যেন আমার উম্মতকে না দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। ওরে নিমুখারাম উম্মত, যেই নবীর উম্মত আজকে আমি আপনি, কিন্তু আজকে নবীর সুন্নাতকে আমি মানলাম না, নবীকে প্রাধান্য দিলাম না, মূল্যায়ন করলাম না। এরই নাম হলো দয়ার নবী। মৃত্যুর সময় তিনি উম্মতের জন্য ভাবলেন, উম্মতের জন্য তিনি কাঁদলেন। ভাই আমার, বন্ধু আমার, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের ভিতর থেকে আমি আল্লাহ তোমাদেরকে একজন আমি নবী দুনিয়ায় পাঠালাম। এত দয়ার নবী, এত মায়ের নবী, যে বিশ্ব নবী উম্মতের জন্য কোনদিন ক্ষতি চাই না। যেই বিশ্ব নবীজি উম্মতের জন্য সব সময় তিনি অবিচল, যিনি বিশ্ব নবী সব সময় তিনি চিন্তায়, বিশ্ব নবীজি উম্মতের জন্য সব সময় ভাবতে থাকলেন। উম্মতের জন্য নবী সব সময় ভাবলেন। মৌতের সময় আহা, যেই নবীজির ব্যাপারে বলা হয়েছে, কত দয়ার নবী, মায়ার নবীর বন্ধু, দিনের জন্য দাওয়াত দিতে গেলেন তায়েফের মাটিতে। মানুষকে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও আহলে মক্কা, ও আহলে আরবেরা, তোমরা 360টি বুতের পূজা করছো, তোমরা জাগনের পূজা করো, দেবদেবীর পূজা করো, নিজে হাতে তৈরি করে মূর্তির সামনে তোমরা সাজদা করো, এইগুলো তোমরা ছেড়ে দাও, তোমরা এক আল্লাহর ইবাদতে লেগে যাও, যে মহান আল্লাহ তোমাদের রব আমার রব। যারা দেশে পূর্ব দিকে সূর্য উঠে পশ্চিমে ডুবে, যে আল্লাহর আদেশে দিনের পর রাত আছে, রাতের পর দিন হয়ে যায়। বন্ধু আমার, বিশ্ব
নবীজি যখন মানুষকে দাওয়াত দিলেন তখন তাদেরকে যেন বড্ড খারাপ লাগলো, তখন তারা কেমন ভাবে অত্যাচার করলো। এমন কি বন্ধুরে, তাইফের ময়দানে আমার নবী, দয়ার নবী যখন দাওয়াত দিতে গেলেন, কাফেরেরা মারতে 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 আমার নবীকে লহুলহান করে দিল। বিশ্ব নবীজির শরীর থেকে যেন তত্তর করে রক্ত ঝরছে। বিশ্ব নবীজির কাছে বিশ্ব নবীজিকে এত পাথর মেরেছে, নবীজির যেন সাদা রং, গহমা রং শরীরে ছিল, এত সুন্দর। হায়রে দয়ার নবীজি এত সুন্দর, যার দিকে একবার দেখতে গেলে চোখকে অন্যদিকে ফিরাবার মন করতো না সাহাবাদের। এত দয়ার নবী সুন্দর, নবীজির চুলগুলো ছিল এত সুন্দর, নবীজির দাঁতগুলো ছিল এত সুন্দর। যেই নবী ইউসুফকে দেখে মিশরের মহিলারা নিজের আঙ্গুল কেটে দিয়েছিল, বিশ্ব নবীজির যদি চেহারা তারা দেখতো তবে তারা নিজের কলিজাখানা কেটে দিত। বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর করেছিলেন বিশ্ব নবীকে, যার ব্যাপারে বলা হয়েছে তলাআল বাদরু আলাইনা। যখন নবীজি মক্কা থেকে মদিনায় আসলেন হিজরত করে, তখন আনসারেরা যেন গীত গলল, যেন তারা একটা শায়ের পড়লো, হায় আল্লাহ আমাদের মদিনাতে যেন 14 তারিখের চাঁদ উঠে এসেছে। বলুন সুবহানাল্লাহ। সেই নবীজির শরীর থেকে তাইফের ময়দানে তত্তর করে তাজা রক্ত ঝরছে। আহা, নবীজির শরীরে এত পাথর, নবীজির উপরে এত অন্যায় অত্যাচার, এত নির্যাতন, নবীজি যেন অজ্ঞান হয়ে মাটিতে ঢলে পড়লেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আরশে আজিম থেকে এই লীলা খেলা দেখছেন। আল্লাহ বলছেন জিবরিল আমিন সঙ্গে সঙ্গে এখনই যাও, যাওয়ার পরে ওই নবীকে তুমি বলো, ওগো নবী তুমি যদি একবার আদেশ করো, এদেরকে তাইফের পাহাড়গুলোতে ভিতরে রেখে দিয়ে চাক্কি পিসা করে, যেমন গমকে পিসানো হয় জাঁতাই চাক্কিতে, ওইভাবে এদেরকে হালাক করে দেওয়া হয়। আল্লাহর নবীর কাছে যখন এসে বলল, জিবরিল আমিন সঙ্গে সঙ্গে বললেন, জিবরিল এরা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমি দিনের দাওয়াত কার কাছে আমি আর পৌঁছাবো? এরা যদি দুনিয়া থেকে নিস্তানাবুদ হয়ে যায়, তবে আমি দিনের দাওয়াত কার কাছে আর শোনাবো রে জিবরিল? আল্লাহ রব্বুল আলামিন গো, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ওগো আল্লাহর জিবরিল খবরদার এদেরকে হালাক করিও না, এদেরকে দুনিয়া থেকে বিদায় করিও না। এরা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তবে আমি দিনের দাওয়াত কাকে দেব? বিশ্ব নবীজি বদলা না নিয়ে একটাই কথা বললেন, আল্লাহ আমার কওমকে তুমি হেদায়েত দাও, আল্লাহ তুমি আমার কওমকে মাফ করে দাও, এরা আমাকে চিনতে পারেনি। আহা, দয়ার নবীর ওপরে এত নির্যাতন, তারপরেও তিনি বলছেন না, এদেরকে হালাক করতে হবে না, এরই নাম হচ্ছে দয়ার নবী। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ভাই আমার, বন্ধু আমার, হে আমার মা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, শুনেন ভালো করে, কান করে রে। আজকে দোকানে ঘুরছে বেহায়া বেশরমা নির্লজ্জা হয়ে, আজকে তুমি ওই সমস্ত লুচ্চা লাফান্দারের পিছনে পিছনে ঘুরছো। ওরে মেয়ে শুনে নাও, তোমাকে ইস্তেমাল করে নিবে, তোমাকে কনফার্ম করবে না, তোমাকে ওয়েটিং এ ফেলে রাখবে। ও আমার মা, তোমার মূল্যবান ইজ্জত একটা পুরুষের কাছে বিক্রি করতে যেও না, কেন আল্লাহ তোমাকে মূল্যবান একটা ধন দিয়েছেন। আসুন শুনুন কোরআনের বাণী, শুনুন রাসূলের চরিত্র। আজকে এখানে কোরআনের বয়ান করা হচ্ছে, এখানে রাসূলের বয়ান করা হচ্ছে জীবনী। আজ ওই সমস্ত মেয়ে আর ছেলে ঘোরা আর ফিরা করছে, আল্লাহর কাছে কি জবাব দেবেন? আহা, বিশ্ব নবীজি ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, সারা পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আমি আল্লাহ নবীকে কত দয়ালু করেছি রে। পৃথিবীতে যতগুলো আদম থেকে নিয়ে নূহ থেকে নিয়ে যত
যতগুলো নবী ও রাসূল পৃথিবীতে এসেছেন নির্দিষ্ট একটা নিজের কওমের জন্য এসেছিলেন, কিন্তু আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবীকে যে আল্লাহ পাঠালেন তিনি সব নবীদের নবী, সব নবীর উম্মতদের নবী। কিয়ামত পর্যন্ত যতগুলো আসবে রে সকলেই নবীর উম্মত, কেউ খাস করে দেওয়া হয়নি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমভাবে আমার নবীকে আমাদের নবী দিলেন। আল্লাহ বলছেন নবী তোমাকে আমি দয়ার সাগর, দয়ার ভান্ডার দিয়ে আমি আল্লাহ তোমাকে পাঠিয়েছি। কত দয়া! যেই নবীজি আমার একটা পাখির পর্যন্ত খবর রাখতেন, বলুন সুবহানাল্লাহ। আজকে আমি আপনি বন্ধুরে বাড়ির পাশে কোনো মানুষ মুসিবতে পড়ে আছে, তার খবর নেওয়ার মতন কোনো মানুষ নাই। আজকে কে খেতে পেল কে পেল না তার ব্যাপারে আমি আপনি খবর রাখি না। নিজের বিবি বাল বাচ্চা পরিবারের হয়ে গেল তো হয়ে গেল, একটা বিধবা নারী যার স্বামী নাই বাড়ির পাশে টুকরে টুকরে ঈদের রাতে কাঁদছে, তার কাছে চিনি নাই, তেলের ব্যবস্থা নাই, আটা নাই, নতুন কাপড় নাই, টুকরে টুকরে কাঁদছে। ওগো আল্লাহ আজকে যদি আমার স্বামী থাকতো কত সুন্দর করে মার্কেটিং করে নিয়ে আসতো বেলোয়া থেকে, আমি ফজরের আগে সুন্দর করে খানা পানি তৈরি করে আনন্দ করে নিত্য নতুন কাপড় পরিধান করে ঈদের নামাজে যেতাম। সে টুকরে টুকরে চোখের পানি ফেলে কাঁদছে। আর বন্ধুরে ওর বাড়ির পাশে একটা রয়েছে এমএলএ এমপি মেম্বার প্রধান টাকাওয়ালা পয়সাওয়ালা, তার কেউ খবর লাই না। ও মুসলমান আপনি আমি যতই কোরআন তেলাওয়াত করি নামাজ পড়ি তাহাজ্জুদ পড়ি, আপনার আমার বাড়ির পাশে যদি একজন বিধবা গণয়াতিম মানুষ যদি কাঁদে তো তার বড় শ্বাস আপনাকে অভিশাপ লাগবে। নবী কত দরদি গো, নবী কত দরদি! আহা, হাদিসের ভিতরে এসেছে নবীজি একটা পাখির পর্যন্ত তিনি খবর রেখেছেন, বলুন সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট ছেলেদেরকে দেখতে পাওয়া যায়, দেখবেন আমরা দেখেছি করেছি। ছোট ছোট ছেলেরা যারা দেখবেন তারা বাসা থেকে পাখিগুলোকে পেড়ে নিয়ে আসে কি নিয়ে আসে না। আল্লাহ আর নবীর কাছে যেন এরকম খবর চলে আসলো, মা বাসাতে এসে দেখছে বাচ্চা নাই, তখন যেন সন্তানের জন্য পাখির বাচ্চাগুলোর জন্য মা যেন ছটফট করছে। রসুলের কাছে খবর আসলো, বিশ্বনবী যে তাদেরকে গিয়ে বললেন, ও রসুলের সাহাবীরা, ও ছোট ছোট বাচ্চারা তোমরা শোনো, এই যে তোমরা একটা পাখির বাচ্চার সাথে এরকম ব্যবহার করছো এটা তোমাদের ঠিক হয়নি, তার নিজের গন্তব্য স্থানে তোমরা রেখে আসো। 15 বাচ্চারা ওই পাখির বাচ্চাগুলো বাসাতে রেখে আসলো, বলুন সুবহানাল্লাহ। তবে আমার নবী, দয়ার নবী, হায়রে মায়ার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন একটা পাখির প্রতিও তিনি দয়া দেখিয়েছেন, এরই নাম হলো রহমতের নবী। কত দামি নবী! আল্লাহু আকবার। কিয়ামতের মাঠে মৃত্যুর সময় নবী উম্মতের জন্য ভাবলেন, নবীজি আমার কিয়ামতের মাঠেও ভাববেন। কি ভাববেন আপনার জন্য? মুসলমান আজকে আমি বিশ্ব নবীর উম্মত, কিন্তু রসুলের আদর্শ আমার ভিতরে নাই, নবীর সুন্নাতকে জবাই করি, নবীকে মূল্যায়ন করি না। কিন্তু আমি আপনি দাবি করি আমি বিশ্ব নবীর অরিজিনাল উম্মত, জান্নাত আমি না পাবো তো কে পাবে? বলি কি বলি না? ও মুসলমান, বিশ্ব নবীজি কিয়ামতের মাঠে তিনি একটা জায়গাতে তিনি সাজদায় পড়ে যাবেন, যেই জায়গাটার নাম হবে মাকামে মাহমুদ। যেদিন কিয়ামতের দিন হবে, ভাই আমার, বন্ধু আমার, বিশ্ব নবীজি ছাড়া অন্য যত নবী এসেছিলেন আসবেন, গত হয়ে গেছে কিয়ামতের আগে বন্ধুরে। সেই নবীগুলো কিয়ামতের মাঠে তারা নফসি নফসি করবে, নিজ নিজ
নিজ উম্মতেরা আদমের কাছে যে বলবেন, ও আদম আপনি তো আমাদের আব্বা, একটু আল্লাহর কাছে ক্ষমা চান, আমাদের জন্য সুপারিশ করেন। বিশ্ব সেই হযরত আদম বলবেন, না আমি তোমাদের জন্য কিছুই বলতে পারবো না। এই করতে করতে বন্ধু আমার, ইউসুফ থেকে নিয়ে, ইয়াকুব থেকে নিয়ে, সুলাইমান থেকে নিয়ে, দাউদ থেকে নিয়ে সব নবীরা বলবে, আজকে যদি কথা শোনেন তো শুনবেন তিনি হলেন বিশ্ব নবী, মহানবী, দয়ার কান্ডারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনবে। সব নবীরা হার মেনে যাবে, বলবে আমি তো নিজেই ব্যস্ত রয়েছি রে, আমি তো আল্লাহর কাছে কি জবাব দিব, কি জীবনে করেছি। ওরে বিশ্ব নবীর উম্মত, এবার আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীর কাছে করতে 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 আদম বলবেন নূহের কাছে যাও, নূহ নবী বলবেন চলে যাও সুলাইমানের কাছে, দাউদের কাছে। এই করতে করতে সব নবীর কাছে নিজ নিজ উম্মত যাবে। অবশেষে বলবে যাও, একজন নবী আছে যার কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা শুনবে। বিশ্ব নবীজি সাজদায় পড়ে থাকবে, তিনি একটাই কথা মুখে বলবেন, ও মুসলমান, যেই দিনের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যেদিন নিজের মা বেটিকে পরিচয় দেবে না, নিজের বাপ নিজের ছেলেকে পরিচয় দেবে না, নিজের ভাই ভাইকে পরিচয় দেবে না, নিজের স্বামী স্ত্রীকে পরিচয় নেবে না, সে কিয়ামতের দিন এত কঠিন দিন হবে বন্ধুরে, মানুষের জিহ্বাটা বেরিয়ে গিয়ে যেন নারীর সামনে, নাভির সামনে যেন কুকুরের মতো জিহ্বাটা ঝুলবে। মানুষেরা এত কাঁদবে, মানুষেরা এত কাঁদবে হাসরের মাঠে। সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে মানুষের চোখ দিয়ে পানি বের হতে হতে পানি শেষ হয়ে যাবে, অবশেষে চোখ দিয়ে রক্ত বের হতে শুরু হবে। বলুন সুবহানাল্লাহ। কার অবস্থা হবে ও মুসলমান? আমার আপনার হবে যদি আমি বিশ্ব নবীকে না মানে, যদি আমি আপনি আল্লাহকে মানি না মানে, তবে এই দুর্দশা কিয়ামতের মাঠে হবে। নিজের স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না, নিজের মা নিজের বাপ পরিচয় নেবে না, নিজের সন্তান। কত দয়া বন্ধু আমার, নিজের সন্তানের ওপরে কত দয়া। সকালে আপনার বাচ্চাটা চা খেতে বসেছে, গরম চায়ে যদি হাত ডুবিয়ে দেয় ফোঁসা পড়ে যাবে, সঙ্গে সঙ্গে বেলোয়া ডাক্তারের কাছে নিয়ে যাবেন, চিকিৎসা করে বাচ্চাটাকে বাড়ি নিয়ে আসবেন। কিন্তু এত দয়া, এত মায়া রে, যে এত দয়া যার কারণে আপনার কলিজা পর্যন্ত ছিঁড়ে যায়। কিন্তু কিয়ামতের মাঠে নিজের ছেলে বাপের কাছে আব্বা আব্বা করে ডাকবে, নিজের সন্তান মা মা বলে ডাকবে, কিন্তু মা পিছন দিকে ফিরে তাকাবে না, আমাকে মা বলে কে ডাকছে। সেদিন হাসরের মাঠে ওই ছেলেটা বলবে, মা আমি খিদা পেয়েছি, আমাকে দুধ পান করাও। তখন বলবে, রে হতভাগিনী, পৃথিবীতে আমার কেউ সন্তান ছিল না। বন্ধু আমার, সেই দিনে যেদিন মা বেটির হবে না, বাপ বেটার হবে না, ভাই ভাইয়ের হবে না, কেউ কাউকে পরিচয় নেবে না, সেদিন মানুষেরা কিরকম অবস্থায় থাকবে রে বন্ধু? মানুষের শরীরে একটাও কাপড় থাকবে না, একবারে উলঙ্গ। মানুষ ন্যাংটা হয়ে কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকবে, কেউ কোনো দিকে তাকাবার সুযোগ পাবে না, কেউ কারো দিকে দেখার যেন সাহস পাবে না। সেদিন মানুষের চোখ দিয়ে রক্ত ঝরবে, মানুষের কান দিয়ে যেন মগজগুলো গুলো গুলো বের হবে, এরই নাম হলো কিয়ামতের মাঠ। সেই দিন মানুষ কাঁদতে থাকবে, আল্লাহ কি হবে, আল্লাহ কি হবে? সেদিন কারো সুপারিশ চলবে না, সেদিন কারো ক্ষমতা চলবে না কিয়ামতের মাঠে। সেদিন মানুষেরা এত ব্যতিব্যস্ত হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন তিনি হাকিম হবেন, তিনি বিচারপতি হবেন। আল্লাহ যদি আমার ব্যাপারে বলে দাও হয় যে রে বান্দা, তো জাহান্নামের নাম লিস্ট চলে এসেছে, সেদিন কোনো উপায় থাকবে না, সেদিন কোনো এমএলএ এমপির সেদিন সুপারিশ চলবে না। সেদিন মানুষেরাকে বাধ্য হয়ে জাহান্নামের দিকে তাদেরকে হাঁকে নিয়ে যাওয়া হবে। বন্ধু আমার, আজকে মেয়েরা জালসায় ঘুরছে, তাদের পিছনে ছেলেরা ঘুরছে। বলবেন মাওলানা, কিয়ামতের মাঠে মানুষ যে উলঙ্গ হয়ে থাকবে, তো কেউ কারো দিকে তাকাবে কি তাকাবে না? মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন মানুষ কি কেউ কারো দিকে তাকাবে না? বিশ্বনবীজি বললেন, আয়েশা রে, ওই দিনটা
আজকে বড় কঠিন দিন, সেদিন কেউ কারো দিকে তাকাবার ক্ষমতা হবে না, সেদিন নিজে চিন্তায় চিন্তিত হবে, সবাই সেদিন ভারাক্রান্ত হবে। কি হবে আল্লাহ? আহা হা হা, সেদিন বসার জায়গা থাকবে না, সেদিন শোয়ার জায়গা থাকবে না, সেদিন কুরসি থাকবে না, স্টেজ থাকবে না, শুধু আল্লাহর কুরসি থাকবে। বলুন সুবহানাল্লাহ। সেদিন আমার রব বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে কার বাদশাহী, কার হুকুমতি? সব বলবে কারও নয়, আল্লাহর হুকুমতি। বন্ধু আমার, মানুষেরা উলঙ্গ হয়ে থাকবে এবং মানুষেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে, আজকে আমার জন্য কত সুন্দর কুরসি লাগা হয়েছে, স্টেজ সাজানো হয়েছে, আপনাদের জন্য এ কাঁড়ি পোয়াল মিচানো হয়েছে, চেয়ার লাগানো হয়েছে, কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহর সামনে সবাই দাঁড়িয়ে থাকবে এবং তারা কান খাড়ো করে থাকবে। কোনো বসার জায়গা নাই, কোনো ব্যবস্থা নাই, মানুষের মাথার উপরে সূর্য থাকবে আর এত গরম প্রখর রৌদ্র হবে, মানুষের পাসিনা চুইতে থাকবে, কোনো পানি নাই, কোনো কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা নাই, কোনো ফ্রিজ নাই, কোনো কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা নাই রে বন্ধু। সেদিন মানুষের শরীর দিয়ে যেন ঘাম চুইতে চুইতে কারো কোমর কারো বুক পর্যন্ত হবে, এই অবস্থা হবে আমার আপনার। আমার যেটা মূল কথা, এই বিভীষিকাময় কিয়ামতের মাঠে যেদিন বিশ্ব নবীজি সাজদায় পড়ে থাকবে, আল্লাহকে বলবে, আল্লাহ ইয়া রব্বি উম্মতি উম্মতি উম্মতি, ওগো আল্লাহ আমার উম্মতের কি অবস্থা হবে আল্লাহ, ওগো আল্লাহ আমার উম্মতের কি দশা হবে। বিশ্ব নবীজি সাজদায় পড়ে অঝোর লয়ে কাঁদবে, বেটির জন্য ভাবনা নাই, আলী জামারির জন্য ভাবনা নাই, বিশ্ব নবীজি শুধু যেন উম্মতের যেন চিন্তা ভাবনা। নারে তাকবীর। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, নামাজ পড়ো রোজা রাখো শক্ত করে ধর কোরআন। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। বিশ্ব নবীজি সাজদায় পড়ে থাকবেন, বিশ্ব নবীজিকে আল্লাহ স্বয়ং ডেকে বলবেন, ইয়া মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাজদায় পড়ে থাকবেন, আল্লাহ বলবেন, ইরফা রাসাক সাল তুতা, হে নবী তুমি আমার কাছে চাও, কি চাও? আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনাকে বলবেন, নবী তুমি কি আমার কাছে চাও? বিশ্ব নবীজিকে যখন বলা হবে, মোহাম্মদ তুমি তো আমার প্রিয় বন্ধু, তুমি তো আমার পিয়ারা দোস্ত, আমি আল্লাহ চাই না যে তুমি তোমার উম্মতের জন্য এত ব্যতিব্যস্ত, তুমি কি চাও তাড়াতাড়ি করে বলো। আল্লাহ বলবেন, নবী হে তুমি মাথাকে ওঠাও, যা চাইবে তোমাকে দেওয়া যাবে। এবার বিশ্ব নবীজিকে আল্লাহ বলবেন, সঙ্গে সঙ্গে মাথা উঠিয়ে বলবেন, আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার উম্মত। আজকে আমি আপনি বন্ধুরে, আপনি বলি আমি নিজেকে দাবি করি আমি মুসলমান, ও মুসলমান আজকে আপনি আমি দাবি করি রাসূলের উম্মত। মুসলমান তুমি আজকে মদের আড্ডায়, মুসলমান তুমি আজকে লটারির আড্ডায়, ও মুসলমান তুমি আজকে জিনার আড্ডায়, ব্যভিচারের আড্ডায়, ও মুসলমান তুমি রাসূলের উম্মত হয়ে আজকে তোমার লেনদেন হলো সুদের সাথে। কিয়ামতের মাঠে তোমার নবী কেমন করে আমার আপনার জন্য সুপারিশ করবে? প্রশ্ন করনে ওয়ালা হবেন আল্লাহ। নবী মোহাম্মদ তুমি কি চাও? চাও আমি তো তোমাকে দিব। একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, নবী মুহাম্মদ যাও, হাসরের মাঠে যতগুলো উম্মত আছে তাদেরকে বেছে বেছে তুমি নিয়ে এসো। আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সীমাহুম ফি উজুহিহিম মিন আথারি সুজুদ
ওরে আমল ঝাড়ের লোকেরা, ও বেলুয়া অঞ্চলের মানুষেরা, কিশনগঞ্জ ডিস্ট্রিক্টের মানুষেরা, আপনাদেরকে একটা কথা বলে যায়, কিয়ামতের মাঠে যারা নামাজি ছিলেন দুনিয়াতে, আল্লাহ বলছেন কপালে যে নামাজ পড়ে পড়ে একটা ঘরটা ফেলে রেখেছেন, 1 টাকা পরিমাণে গোল চাকা হয়ে কালো দাগ পড়ে গেছে, কিয়ামতের মাঠে হ্যালোজিনের মতো যেন ঝকঝক করে জ্বলবে। বিশ্ব নবীজি তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাবেন, বলুন সুবহানাল্লাহ। যারা বেনামাজি তারা তো আফসোস করবে, তারা তো হাত মচলাবে। হাদিসে এসেছে কিয়ামতের মাঠে যখন আপনার ভাই জান্নাতে চলে যাবে, বাপ চলে যাবে, বেটা জাহান্নামে যাবে, তখন তারা নিজে নিজে হাতগুলোকে কামড়াবে, যেমন কুকুরে নিজে একটা মাংসর একটা হাড্ডিকে কামড়ায়, ঠিক তেমন মানুষরা কিয়ামতের মাঠে নিজের রাগকে সহ্য করতে পারবে না, তখন নিজের নিজের হাতকে কামড়াবে আর বলবে, আল্লাহ রব্বুল আলামিন গো, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আজকে যদি আমলনামা আমাদেরকে না দেওয়া হতো। আল্লাহকে বলবে, ওগো আল্লাহ, আজকে যদি আমরা মাটি হয়ে যেতাম জানোয়ারের মতো, তবে আমাদের কি না ভাগ্য হয়ে যেত। আমার বলার উদ্দেশ্য, ও মুসলমান, আল্লাহ বলছেন লাকাদ জাআকুম, আল্লাহ বলছেন হে সারা পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে এমন একজন নবী দিলাম যে তোমাদের জন্য এত দয়া এত মায়া, মওতের সময় উম্মতের জন্য কাঁদলেন, কিয়ামতের মাঠে তিনি সাজদার অবস্থায় উম্মতের জন্য কাঁদবেন, এরই নাম হলো দয়ার নবী। আল্লাহ বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী হে, আমি তোমাকে দুনিয়ার রহমত, দয়ার ভান্ডার, দয়ার সাগর করে পাঠালাম। যেই নবী ইয়াতিমের বন্ধু ছিলেন, যেই নবী বিধবাদের চোখের পানি মুছিয়ে দিতেন, যেই নবী একটা পাখির খবর রাখতেন, যেই নবী একটা উটেরও খবর রাখতেন, যেই নবী সকল মানুষের তিনি খবর রাখতেন, এরই নাম দয়ার নবী। তোমার মতো দয়ার নবী আর পাবো না, তোমার মতো দয়ার রাসূল আর পাবো না। তুমি যে আল্লাহর ভালোবাসা, তাই মোরা যে করি গো আশা, হাসর দিনে তুমি দিলে রেহাই হবে না, তোমার মতো দয়ার নবী আর পাবো না, তোমার মতো দয়ার রাসূল আর পাবো না। নবীকে চিনবেন কেমন করে বাবজি? আপনার যদি মা মারা যায়, বাপ মারা যায়, বা দাদি দাদু মারা যায়, একটা যদি পরিচয় রেখে যায়, স্বাভাবিক কথা দেখবেন মা বোনেরা ঠান্ডার সময়তে লেহাপ, ক্যাথা, বালিশ, কম্বল বের করে, করে না? না করে না? বাক্সটা যখন খুলতে খুলতে দেখে যে একটা পিয়ালা রাখা আছে, পিয়ালাটা যখন দেখে তখন কি বলে মনে হয়? দাদি বলে মনে হয়, মা বলে মনে হয়, হাইরে এই পিয়ালাটা তো আমার দাদির ছিল, এই পিয়ালাটা আমার মা তেল দিয়ে আমার মাথায় তেল দিত, এই পিয়ালাটা দেখতে গেলে মাকে বলে স্মরণ হতো। বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে গেছেন, তিনি স্মৃতির জিনিস রেখে গেছেন মাদ্রাসা। মাদ্রাসা আছে বলে নবীর শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসা আছে বলে আদর্শ দেওয়া হয়। ও মুসলমান, আজকে আমি আপনি দ্বীনি তালিমকে ফকিরের বিদ্যা বলি। খবরদার বন্ধুরে, আপনি মরবেন তো কে আপনার জানাজা পড়াবে? মাদ্রাসার প্রোডাক্ট। আপনার বিয়ে পড়াবে কে? তো মাদ্রাসার প্রোডাক্ট। মাদ্রাসা যদি মুছে যায়, ইসলাম দুনিয়া থেকে মুছে যাবে। কে এমন আছেন, কোন দরদি ভাই আমার, নবীজির বাগানটাকে বাঁচিয়ে রাখার জন্য, এ মাদ্রাসাটাকে ভালোবাসা দিয়ে দেওয়ার জন্য 1000 করে 5 জন আল্লাহর গোলাম কে আছেন? মাওলানা, আমি মৃত্যু মা বাপের জন্য 1000 টাকা দান করব। এই যে ইতিহাসগুলো বলছিলাম, কোথায় পাবেন? জান মাদ্রাসায় ঢুকবেন, রাসূল আরবি বলে একটা কিতাব, রহমতে আলম একটি কিতাব, ইতিহাসের কিতাব, রাসূলের জীবনী, আর রহিকুল মখতুম আল্লামা সাফিউর রহমান মুবারকপুরি তিনি কিতাব লিখেছেন নবীর জীবনীর ব্যাপারে। তো কোথায় পাবেন? মাদ্রাসা ছাড়া আপনি কলেজে, ইউনিভার্সিটি এগুলো কোথাও পাবেন? ওগুলো তো পাবেন কি
দাঁড়িয়ে পেশাব করতে হবে, পেশাব করে পানি নিতে হবে না, পশ্চিম দিকে মুখ করে পেশাব করো, কোনো অসুবিধা নাই। এই শিক্ষা দেওয়া হয় স্কুলে, কিন্তু দিনী শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। সম্মানিত দিনী ভাই, কে এমন একজন আল্লাহর গোলাম আছেন দেখি 1000 টাকা নাম্বার 1 প্রথমত দেওয়ার জন্য, রাসূলের কাছে সুপারিশ নেওয়ার জন্য, যেই নবীজি হাউজে কাউসারের পানি উম্মতকে পান করাবেন, কে এমন দরদি রাসূলের ভালোবাসা আছেন দেখি একজন আল্লাহর গোলাম। 1000 টাকা দেনেওয়ালা সামনে থেকে একটা আসেন তো ভাই, বক্তা চলে এসেছেন আমার শ্রদ্ধেয় উস্তাজুল মুকাররম, ওনাকে বসে রেখে আমি বেশি টাইম আপনাদের বরবাদ করব না, যেহেতু বলেছি প্রথমে বক্তা অনেক লম্বা ফেহরিস্ত আছে। একজন কোন আল্লাহর গোলাম 1000 টাকা দেনেওয়ালা কেউ আছেন? আল্লাহু আকবার। রাসূলের সুপারিশ নেওয়ার জন্য আপনার মন চাই না? রাসূলের হাতে পানি খাওয়ার মন আপনার চাই না? কে আছেন ভাই একজন আল্লাহর ওয়াস্তে দেখি? আপনারা এই এলাকার মানুষ দান করেছেন, এর আগে আমার হাতে দান দিয়েছেন, দোয়া নিয়েছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা তোমার বান্দা রব্বুল আলামিন গো, সিরাজুল হক আবেদ পাড়া থেকে 1000 টাকা দান করেছেন। মাওলা কি উদ্দেশ্যে দান করেছেন মাওলা তুমি জানো, অন্তর্যামী মাওলা, তুমি অন্তরের খবর রাখনেওয়ালা। মাতা পিতা আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে আল্লাহ, যারা জীবিত আছে তাদেরকে নেক হায়াত দাও আল্লাহ, তাদের কবরকে নূরে মানমার করে দাও আল্লাহ, তুমি ইজ্জতের সম্মানের জীবন দান দাও, আমিন আল্লাহুম্মা আমিন। একটা কেউ জোড়া হবেন না ভাই? ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহে, একটা জোড়া কেউ হবেন 1000 টাকা দিয়ে? বাস মাত্র 5টা মিনিট আমি আছি, একটা কলম বাস, বেশি নয়। আপনাদের কাছে আমি চলে যাব আপনাদের কাছ থেকে, মূল্যবান সময়টাকে হাত ছাড়া করিয়েন না। রাসূল বলছেন যে তুমি দুনিয়ায় মুসাফিরের মতো বাস করো, কখন ডাক আসবে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই ধন জন মাল টাকা পয়সা সব পড়ে থেকে যাবে, কিছুই সঙ্গে যাবে না। মাশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ হোসেন, 1000 টাকা। আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিন তোমার বান্দা মোহাম্মদ হোসেন 1000 টাকা, 500 নগদ, 500 বাকি। ওগো আল্লাহ দয়াময় পাক রব্বানা ক্ষমা করে দাও আল্লাহ জীবনেরই গুনাহ। ওগো আল্লাহ দয়াময় পাক সুবহান, মেটাও তার মনের অভিমান, আমিন আল্লাহুম্মা আমিন। বাবা গো বাবা, বাবা গো বাবা, তুমি কেমন আছো আব্বা? তুমি ছোট মাটির ঘরে, তোমার ওই কথা হৃদয় পড়ছে বারে বারে। বাবা ও গো বাবা, ও গো বাবা, বাবা। যেই আব্বাকে কবরে শুয়ে রেখেছেন বন্ধু আমার, তাকে বলে কি আপনার মনে হয় না যে আমার আব্বাকে আল্লাহ চিরজীবনের সুখের বিছানাটা দিয়ে দেয়? ভাই আমার, বন্ধু আমার, যেই কবর হলো অন্ধকার ঘর, কিড়া মাকড়ার ঘর, যেখানে কোনো লাইট নাই, কোনো বাতি নাই, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আজকে তারা কবরে শুয়ে রেখেছেন। আপনার কি মনে পড়ে না বন্ধুরে, এই যে ঠান্ডার দিনে আপনার আব্বা কত আদর করে গালের ওপরে গাল দিয়ে গরম করে নিয়ে শুয়েছিল, সেই বাপকে দুনিয়া থেকে হারিয়েছে, যাদের শরীরে একটা মাছি বসতে পেত না, ওই লোকগুলো আজকে কবরে শুয়ে রয়েছে। তাদের সুখের জন্য কারো কি মন চাই না মাওলানা আমি 500 টাকা আল্লাহ রাস্তায় দান করব, রাসূলের মাদ্রাসায় দান করব? আলহামদুলিল্লাহ, তারেক নদভী আমার ভাই 1000 টাকা দান করছেন। রব্বুল আলামিন ওনার আব্বা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছেন, মাওলা তুমি তাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। রব্বুল আলামিন গো, তুমি তার কবরকে নূরে মানওয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আল্লাহুম্মা আমিন। 3টা হয়ে গেল, মাত্র 2টা। 5টা চেয়েছিলাম 1000 করে না, আমি 6 নম্বরে চাইবো না, মাত্র 2 জন আল্লাহর গোলাম আছেন, বাস আমি আপনাদের কাছ থেকে চলে যাব। আসুন ভাই, কে আছেন? একজন কোন নওজওয়ান 2 দিনের মিস্ত্রির পয়সা 500 করে 1000 টাকা আল্লাহর ওয়াস্তে খরচ করেন, কুরবানি করেন,
যদি টাকা না থাকে 1 কুইন্টাল ভুট্টাগুলো দেন, 50 কিলো দেন, 1000 টাকা হয়ে যাবে। দুইজন আল্লাহর গোলাম, আমি 50 কেজি করে দুইজন আল্লাহর গোলাম রসুলের উম্মত চাইছি মাদ্রাসাটাকে টিকে রাখার জন্য। বন্ধু আমার, এই ছোট ছোট মাদ্রাসাগুলো আছে বলে আপনার আমার মেয়ে আজ সমাজে শিক্ষা অর্জন করতে পারছে। দেন আল্লাহর ওয়াস্তে, মনে কিছু রাখেন না, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে দেন, আল্লাহর কাছে আপনি এর উত্তম প্রতিদান পাবেন অবশ্যই। मौलाना अब्दुल कय्यूम तालुका 500 টাকা বাকি, 4500 500 টাকা নগদ, 4500 বাকি। আলহামদুলিল্লাহ। তালুকা মতিহার তালুকা মতিহারা থেকে মৌলানা আব্দুল কাইয়ুম সাহেব 5000 টাকা দান করছেন, 500 নগদ, 4500 বাকি। একবার সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ তাআলা 5000 টাকা দান করছেন রব্বুল আলামিন, এই দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও রব্বুল আলামিন। গমনের কামনা বাসনা পূর্ণ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা, আমার একজন বাপজি পূর্ব টেউসা থেকে মুজাম্মিল হক 50 কেজি মাকাই দান করেছেন রব্বুল আলামিন গো, 4 খানা হয়ে গেল। রব্বুল আলামিন মনের কামনা বাসনা পূর্ণ করো আল্লাহ, তুমি হায়াতকে দারাজ করে দাও। মাতা পিতা আত্মীয় স্বজন যারা গেছে কবরেতে উধারিয়ে দাও খোদা তোমার দয়াতে। আমিন আল্লাহুম্মা আমিন। তোমার মতো দয়ার নবী আর পাবো না, তোমার মতো দয়ার রাসূল আর পাবো না। তুমি যে আল্লাহর ভালোবাসা, তাই মোরা যে করি গো আশা। হাসর মাঠে তুমি বিনে রেহাই হবে না, তোমার মতো দয়ার নবী আর পাবো না। একটা কলম বাকি থেকে গেল বাবজির আমার। আলহামদুলিল্লাহ। মোহাম্মদ মুস্তাক ভাই আমার এখানে আসিয়া 1000 টাকা দিল মাদ্রাসার লাগিয়া, যে উদ্দেশ্যে বান্দা তোমার করে গেছেন দান, উদ্দেশ্য পূরণ করো করো রহমান। ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা, এত নেকি দাও যেন নাহি যায় গোনা। ও গো আল্লাহ দয়াময় পাক মেহেরবান, মিটাও মিটাও তার মনের অভিমান। আমিন আল্লাহুম্মা আমিন। এবার 5টা কলম হয়ে গেল। 2টা মিনিট 100 200 50 10 20 করে যে যা দেবেন 2 মিনিটের ভিতরে দিয়ে দেন, বাস। তারপর আপনার আবার 1 ঘন্টা ধরে বক্তব্য শুনবেন। মাশাআল্লাহ। একজন ছোট ছেলে, আল্লাহ তোমার বান্দা রব্বুল আলামিন 200 টাকা দান করেছেন, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও রব্বুল আলামিন। মনের কামনা বাসনা পূর্ণ করে দাও। আমিন আল্লাহুম্মা আমিন। কেশোজড়া থেকে আমার বন্ধুবর আব্দুল হাকিম ভাই আমার 200 টাকা, আল্লাহ তুমি দানকে সাদরে গ্রহণ করে নাও। আরেকজন ভাই আমার কেশোজড়া থেকে, আল্লাহ ব্যবসা বাণিজ্যে বরকত দাও রব্বুল আলামিন। আমাকে অত্যন্ত অন্তর থেকে ভালোবাসেন, আলেমদের ইজ্জত করেন, আল্লাহ তুমি কিয়ামতের মাঠে তাদেরকে সম্মানের আল্লাহ তুমি রাসূলের হাতে পানি নসিব করে দিও আল্লাহ। তুমি নামাজ কায়েম করো, তুমি তৌফিক দাও। আমিন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ রব্বুল আলামিন। একজন মুরাব্বি বাপজান আমার 200 টাকা দান করেছেন, আল্লাহ তুমি দানকে সাদরে গ্রহণ করো, শরীর স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখো, নামাজ কায়েম করো, তুমি তৌফিক দাও আল্লাহ। মৃত্যুর সময় কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তুমি শেষ নিঃশ্বাস ত্যাগ করায়ো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। চটচট করে আসেন ভাই, মাত্র 2 মিনিট। আরে 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যা আছে আল্লাহর ওয়াস্তে দেন। আজ কত টাকা মধু রজনীবাস গন্ধাতে আর কত কিসে যে বয় করছেন রে বন্ধু। 100 খানা টাকা রাসূলের মাদ্রাসায় দেন, কমে যাবে না। আল্লাহ বলেছেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবি সাদাকা। সাদকা করলে দান টাকা কমে যায় না, বাড়িয়ে দেয়। আলহামদুলিল্লাহ। আরেকজন যুবক ভাই আমার 100 টাকা, আরেকজন বাবজি আমার 500 খানা টাকা দান করেছেন, আল্লাহ রব্বুল আমিন গো তুমি দানকে সাদরে গ্রহণ করে নাও। ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা, ক্ষমা করে দাও খোদা জীবনের গুনাহ। আরেকজন বেনামিতে 20 টাকা দিল, এই দান খোদা তুমি করো গো কবুল। আমিন আল্লাহুম্মা আমিন। জুবাইর আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। বাভনডোবা থেকে জুবাইর আলম 500 টাকা দান, এই দান কবুল করো তুমি রহমান। আমিন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। একজন মুরব্বি বাপ জান আমার 150 টাকা, আল্লাহ তুমি তার প্রতি হয়ে যাও শাখা। আরেকজন বেনামিতে 200 টাকা, সকলের প্রতি আল্লাহ তুমি হয়ে যাও শাখা।
আলহামদুলিল্লাহ। আরেকজন বান্দা তোমার 20 টাকা দিল, এই দান কত তুমি করবো কবুল। আরেকজন বলেন আমি তো 200 দান, এই দান কবুল করো তুমি রহমান। আরেকজন এখানে তো বান্দা আসিয়া তোমার 100 টাকা দিল, রাখেতে তোমার আমিন আল্লাহুম্মা আমিন। আরেকজন বলেন আমি তো 100 দান, এই দান কবুল করো তুমি রহমান রব্বুল আমিন। আরেকজন মুরব্বী মানুষ, হে আল্লাহ তাআলা রব্বুল আলামিন গো, মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় ইনকামের কোনো রাস্তা থাকে না, অথচ 50 টাকা দান করেছেন আল্লাহ, এ দানকে তুমি সাদরে গ্রহণ করো আমিন আল্লাহুম্মা আমিন। আর জনবে নামিতে এখানে আসিয়া 100 টাকা দিল মাদ্রাসা লাগিয়া, আর জনবে নামিতে 100 দান, এই দান কবুল করো তুমি রহমান আমিন আল্লাহুম্মা আমিন। হে ভাবক ভেবে দেখো বসে নিরালয়, ওখানে লিখে দেন শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়। আল্লাহ তাআলা আর একজন মুরব্বী মানুষ 50 টাকা দান, রব্বুল আমিন গো তুমি দানকে সাদরে গ্রহণ করে নাও। আর একজন ভাই আমার 200 টাকা, আল্লাহ তুমি সকলের প্রতি হয়ে যাও সাকা আমিন আল্লাহুম্মা আমিন। মাথায় কাপড় দেয় না নারী, বুকে পিঠে দেয় না শাড়ি, বেহায়া বেশরম নারী চলে বেপরদায়, আজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হাত লাগছে খুব সামনে লিখছেন তো, একটু আস্তে হেলাম। শান্তি কেন নাই রে দুনিয়ায়। মাশাআল্লাহ, এই আল্লাহ তাআলা তোমার বান্দারা কেমন পাগলের মতো আল্লাহ তোমার প্রেমে তোমার ভালোবাসা দান করছে মাদ্রাসার জন্য রব্বুল আলামিন। আরেকজন বান্দা 120 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি দানকে কবুল করো। আরেকজন বিনামিতে 100 টাকা, সকলের দানকে আল্লাহ তুমি কবুল করো আমিন আল্লাহুম্মা আমিন। বর্তমানের মেয়েরা স্কুলে করে লেখাপড়া, টিউশনের বাহানা করে পার্কে ঘুরতে যায়, আজব কেন রে দুনিয়ায়। তাহওয়াকে কহেন না জিনা না 1000 টাকা দিলে ভাই বাড়ি কোনটা কেশো ঝাড়া, এত দূর থেকে যা শুনতে জি ভাই, এটা চান্দি না কি সারা সে গলাতে চান্দি, ও বহিনা রেখে দেবো মনে করছে মরি সব লে লিবে, তাহলে কইছে বহিনা রেখে দিয়ে দেবো। জি জি হ্যাঁ দিয়ে দিও ভাই। হ্যাঁ আজ এখানে দাও তো বেশি খুশি হইতুম, দেওয়া যাবে না? আচ্ছা ঠিক আছে, ওরাকে দিয়ে দিন, পুরুষকে সোনা চাঁদি ব্যবহার করতে হয় না। তো ভাই আমার যাই হোক, আমি অনেক কথা বলে দিলাম, আমার ওস্তাদকে বসে রেখে এরকম কথা বলা ঠিক নয়। যেহেতু আমি শেষের সময় একটা ছোট্ট করে এলান করছি, আমি কয়েকখানা কিতাব নিয়ে এসেছি, কয়েকখানা বই নিয়ে এসেছি। এই বইয়ের রাইটার হলেন ফজিলতুল শেখ জনাব বদরুদ্দোজা নদভী হাফিজাহুল্লাহ। কিতাবটার নাম হলো, উর্দু কিতাব কয়েকটা আছে, বাস কয়েকটা বেঁচে আছে আমার কাছে, पहले जानो फिर मानो। কিতাবটার নাম কি বললাম? पहले जानो फिर मानो। আকীদা সম্বন্ধে লেখা আছে, বাস 7-8টা আছে। আর একটা কিতাব আছে যারা বাংলা পড়তে জানেন, মহিলাদের নিষিদ্ধ কাজ, মহিলাদের নিষিদ্ধ কাজ, মহিলারা কি কি কাজ করতে পাবে না, নফল রোজা স্বামীর বিনা আদেশে রাখতে পাবে না, এই যে নিষিদ্ধ, গায়ের মাহরিমের সাথে সফর করতে পারে না, এই সব বিষয়ে মেকআপ করতে পারে না, দাঁতে তারা ওই সমস্ত দাঁতকে ছিলে পরিষ্কার করে লাগাতে পারে না, এই সম্বন্ধে কিছু লেখা আছে। মাত্র 20 টাকার বিনিময়ে কিতাবগুলো নিয়ে যাবেন। সেদিন ঝাড়খণ্ড থেকে আমি আসছিলাম, নদভী সাহেবের সাথে সালাম মুসাফা মোলাকাত হলো, বললাম স্যার কিছু কিতাবগুলো দেন। উনি বললেন দেখো বাবু নিয়ে যাও, বাস আমি এতে লাভ উঠাতে চাই না, আমার লেখা কিতাবগুলো যেন লোকের কাছে পৌঁছে যায়। বন্ধু আমার একটা চা খাবেন, ভালো চা 20 টাকা দাম, কিতাবটা নিয়ে গিয়ে আপনার স্ত্রীকে দেবেন, বোনকে দেবেন, যারা মাদ্রাসাতে লেখাপড়া করে, যেমন মাদ্রাসা জামিয়া তুবালিল বানাত তুবানগর টেউসা কিশনগঞ্জে যারা পড়ে, শেখ নাজমুল হক মাদানির মাদ্রাসায় পড়ে, যারা মেয়ে ছেলে লেখাপড়া করছে তাদেরকে কিতাবটা দেবেন, তারা দাওয়াতের কাজ করবে। আল্লাহ পাক আমাদের সকলকে এই মাত্র 20 টাকার বিনিময়ে যেন কিতাবটা সংগ্রহ করার তৌফিক দান করেন। তো আপনারা বিহারের মানুষ, বাস ওই যে কয়েকটা কিতাব আছে, পহলে জানো ফির মানো, কিতাবটা নিয়ে নেবেন, মাত্র 20 টাকা দাম, খুচরো টাকা নিয়ে আসবেন আর নিয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। अलैकुम सलाम व रहमतुल्लाहि व बरकातुहू। मोहतरम हाज़रीन, क़यामत के मंजर के ताल्लुक से और क़यामत की हौलनाकियाँ, इस ताल्लुक से बड़े ही दिलचस्प अंदाज में शेख